সবুজ বিপ্লবের পথে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প। ঢাকা অঞ্চল একটি জনবহুল এলাকা। একদিকে নগরায়ন ও শিল্পায়নের দ্রুত বিস্তার, অন্যদিকে কৃষির অস্তিত্ব রক্ষার নীরব সংগ্রাম। জনবহুল এই অঞ্চলে প্রতিদিন বাড়ছে খাদ্যের চাহিদা, অথচ কৃষি জমি কমে আসছে অপ্রতিরোধ্য গতিতে। খাদ্য ঘাটতি এলাকা হিসেবে বিবেচিত ঢাকা অঞ্চলের কৃষিতে যেমন রয়েছে চ্যালেঞ্জ, তেমনি রয়েছে অবস্থানগত ও পরিবেশগত কারণে ব্যাপক বৈচিত্র্যপূর্ণতা। ঢাকা অঞ্চলের কৃষি মাটির স্বাস্থ্য রক্ষা, শস্য বহুমুখীকরণ, বাণিজ্যিকীকরণ সহ কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি প্রান্তিক কৃষককে সরকারি সুযোগ সুবিধা ও প্রণোদনার আওতায় আনার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্তর্গত ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। প্রকল্পটি ঢাকা অঞ্চলের ৮টি জেলার ৫৮টি উপজেলা ও একটি সার্কেল অফিস নিয়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটির প্রধান উদ্দেশ্য মাটি ও আবহাওয়া উপযোগী, আধুনিক ও নিবিড় চাষাবাদের প্রসার ঘটানো, ফলন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ঘাটতি হ্রাস করা এবং প্রতিটি পরিবারে পুষ্টির নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা, বাণিজ্যিক কৃষির বিকাশ, নারীর আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী কৃষকের উন্নয়ন এবং কৃষকের জীবনমান উন্নয়ন করা। ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ পাইয়ে আমি অনেক উপকৃত হয়েছি। ঢাকা অঞ্চলের প্রকল্প ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষকের প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। এই কারণে সরকারকে ধন্যবাদ। বিদ্যমান শস্যের নিবিড়তা ১৯৫% থেকে ৪ থেকে ৫% বৃদ্ধির মাধ্যমে প্রকল্প এলাকায় ৭ থেকে ৮% ফসলের উৎপাদন বৃদ্ধি করা, কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে উচ্চমূল্যের এবং স্বল্প পানি চাহিদার ফসল আবাদের মাধ্যমে বহুমুখী শস্য আবাদ এলাকা ২ থেকে ৩% বৃদ্ধি করা, খাদ্য ঘাটতি ১৫% থেকে ১২% হ্রাস করা এবং কৃষক পর্যায়ে বিভিন্ন ধরনের প্রদর্শনী বাস্তবায়ন, মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, খামারজাত সার ও সবুজ সার ব্যবহারে গুরুত্ব প্রদানে বিশেষ ভূমিকা রাখবে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করে সারা বছর চারা উৎপাদন ও যোগান সুবিধার্থে পলিনেট হাউস প্রদর্শনী স্থাপন করবে। সেচ কাজে প্রয়োজনের তুলনায় কম পানি ব্যবহার করে ফসল ফলানো ড্রিপ ইরিগেশন, পলিফিল্ম ব্যবহার ও জলবায়ু পরিবর্তন সহনশীল জাত ও প্রযুক্তি সম্প্রসারণ করা হবে। অত্র অঞ্চলে পেঁয়াজ, পাট ও গমের সম্প্রসারণ সম্ভাবনা তৈরি করবে। রপ্তানিযোগ্য সবজির সঠিক মান নিয়ন্ত্রণ ও উচ্চমূল্য ফসল উৎপাদনের উপর গুরুত্ব দিয়ে ৪টি জেলায় প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ কালেকশন সেন্টার নির্মাণ করা হবে। প্রকল্প এলাকায় গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, উচ্চমূল্যের কৃষি পণ্যের প্যাকেজিং, প্রসেসিং ও বাজার সংযোগ তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগের রয়েছে অপার সম্ভাবনা। প্রকল্পের কার্যাবলীগুলোতে যা থাকছে: ৩৮,৭১০টি প্রদর্শনী, ৩,৪২৫ ব্যাচ কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস ৩,৮৭১টি, জেলা পর্যায়ক্রমে প্রকল্প অবহিতকরণ সভা ৮টি, ১,৭৭০টি কৃষক গ্রুপ গঠন, জাতীয় কর্মশালা থাকবে ২টি। দেয়া হবে টাটকা সবজি সহ অন্যান্য পণ্য পরিবহনের জন্য ৪টি রিফার ভ্যান। এছাড়াও প্রকল্প এলাকায় কৃষকদের মাঝে বিতরণ করা হবে উন্নতমানের কৃষি যন্ত্রপাতি। কৃষি হোক আধুনিক, কৃষক হোক স্বাবলম্বী, এগিয়ে যাক বাংলাদেশ।